2001 সালে কুড়িগ্রামের রৌমারীতে ঘটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে বিরল এক সংঘর্ষ। বহুল আলোচিত ওই ঘটনায় ভারতীয় বিএসএফ সৈন্যদের ব্যাপক প্রাণহানি ঘটে। সেদিনে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেছে বিবিসি। আসুন পুরো ভিডিওটি দেখে সেদিনের ঘটনাটি জানা যাক। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 2001 সালের 18 এপ্রিল কুড়িগ্রাম সীমান্তে ঘটে যায় বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবথেকে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর 16 জন সদস্য নিহত হয়। যদিও কিছু সূত্র দাবি করে সেদিন 400-র উপরে ভারতীয় বিএসএফ নিহত হয়েছে। বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর 2 জন সৈন্য নিহত হয়। কুড়িগ্রামের বড়াইবাড়ি গ্রামের সীমান্তের অপর পাশেই ভারতীয় আসাম রাজ্যের সীমান্ত। 18 এপ্রিল ভোররাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর এর ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতীয় বিএসএফ এর সদস্য। বাংলাদেশের সীমান্তের ভিতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম লাল। তিনি নিজেও আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত। সেই সময় বিডিআর ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। ক্যাম্পের ভিতরে গিয়ে তিনি বিডিআরকে বলেন বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে পড়েছে। তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পর সাইফুল ইসলাম প্রস্রাব করার জন্য বাইরে এসে পুকুরের অপর পারে বিএসএফ সদস্যদের দেখতে পান। দৌড়ে ক্যাম্পের ভিতরে ঢুকেই এই খবর জানান। সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার। শত শত গুলি, চারদিক থেকেই গুলি। সাইফুলও তখন অস্ত্র হাতে তুলে নেয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর 5টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম এবং তার আশপাশের এলাকা। প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে। যেদিন বিএসএফ বড়াইবাড়ি আক্রমণ করে সেদিন স্থানীয় মানুষজনকে সংগঠিত করার কাজ করেছিলেন রুহুল আমিন। বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআর এর সহায়তায় আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন সদস্যকে একত্রিত করেন রুহুল আমিন। বিএসএফ যখন বাংলাদেশের ভিতরে ঢুকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে। এরপর তারা বিডিআর এর সাথে মিলে বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ভোর 5টা থেকে 11টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকার মুহূর্ত ছিল। দুই পক্ষের প্রচণ্ড গোলাগুলি হয়। বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের ভিতরে থাকা সাইফুল ইসলাম লাল বিবিসি বাংলাকে বলেন ক্যাম্পে থেকে তিনি দেখেছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছিল। সাইফুল ইসলাম লালের বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 8 জন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই চালিয়ে গেছেন। এর মধ্যে আশপাশে আরও 2টি বিডিআর ক্যাম্প থেকে আরও 20 জন সদস্য বড়াইবাড়ি আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে। বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল 10:30 নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান। রুহুল আমিন বলেন 18 এপ্রিল ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত একটানা গোলাগুলি হয়। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও গোলাগুলি শুরু হয়। এভাবে 18 এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বড়াইবাড়ির সংঘাতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভিতরেই। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফ এর আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে। কোনো কোনো দাবি অনুযায়ী ওই দিন 400-র উপরে বিএসএফ সদস্য নিহত হয়। যে 16 জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভিতরে ধান খেতে পাওয়া যায়। সেদিনের ওই ঘটনা বাংলাদেশিদের কাছে গৌরবোজ্জ্বল ইতিহাস হিসেবে বিবেচিত হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই ঘটনাটির বিস্তারিত সম্পর্কে জানার সুযোগ করে দিন।